ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট নিভে যাক যাতে হায় নাতে খাক দেশটাকে। হ্যাঁ, একটু তো ভয় চ্যালেঞ্জ ছিলই, তবে ওই ভয়টা এতখানিও ছিল না যতখানি আমার ভেতরের ক্ষোভটা বা ভেতরের কষ্টটা ছিল। হয়তো কষ্টটা বেশি ছিল দেখেই দিতে পেরেছিলাম, না হলে ভয় কাজ করতোই স্বাভাবিক, কারণ সবার যা অবস্থা। আরও যে দুজন গান গেয়েছিল ওনাদেরকে তো তুলে নিয়ে গেছিলো আমি যতদূর জানি, তো একটা ভয় থেকে তো দেওয়া অবশ্যই। চাপা একটা কষ্ট থেকে আসলে গানটা লেখা, রাত 2টোর সময় বসে লিখেছিলাম গানটা। চাপা কষ্ট বলতে তুমি ঠিক গানটা যখন লিখেছি তার আগে ওই যে আমাদের মানে যা যা হলো এটা তো আর বলার কিছু নেই নতুন করে, সবারই একটা আর্তনাদ, একটা ভেতরের একটা কষ্ট। আমার গানের প্রত্যেকটা লাইন আমার মনে হয় এটা আমার থেকে মানে আমার দেশের মানুষেরা বেশি বেশি রিলেট করবে। আমি তাদের মতো হয়ে লিখেছি, তাদের মতো করেই লিখেছি। আমরা কি একটু গানটা শুনবো এখন? ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট নিভে যাক যাতে হায় নাতে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজাকার আসলো গেল কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের ওপরে দাঁড়িয়ে চলো দেখে নি বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা মাঝ বানভাসি গোধরে থাকুক আরো শের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি। বাহ, চমৎকার! তুমি যেমন গাইলে ঠিক একইভাবে তোমার গানের লিরিক্সের প্রত্যেকটা শব্দ, তুমি যে বললে প্রতিবাদ, এবং একই সাথে আমি বলতে চাই যে গানটা লেখা, গানটা গাওয়া এবং সেটা পাবলিশ করা খুব বেশি সাহসিকতার একটা কাজ, এবং তোমাকে এই জন্য আমরা সবাই অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। চমৎকার একটি গান তুমি আমাদের সবাইকে উপহার দিলে। এই যে প্রতিবাদের ভাষা আমরা যেটা বলছিলাম এবং তোমার গান এবং আরও অনেক কাজ, সেসব নিয়ে কথা হচ্ছিল, এবং সব শেষে যেটা আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যে বললে শুরুতেই যে তোমার প্রতিবাদী যে গানগুলো সেগুলো তোমাকে বেশি টানে এবং এ ধরনের গান করতে তোমার ভালো লাগে, তো তোমার এইটা নিয়ে কোনো প্ল্যানিং আছে কি না, বা তুমি এটা নিয়ে মূলত ভবিষ্যতে কোনো স্ট্রং কিছু করতে চাও কিনা? হ্যাঁ, চাই। এখন যখন একটা মানে গ্রাউন্ড তৈরি হয়েছে, যখন মানুষ এটা চাচ্ছে, মানুষ এরকম গান পছন্দ করে আমি দেখছি, বা আমার থেকে পছন্দ করে, হয়তো আমি ভবিষ্যতেও আরও ভালো কিছু উপহার দিতে পারবো মানুষদের। আমি আসলে অনেক আগে থেকেই কবির সুমন, তারপরে আমাদের নচিকেতা, তারপরে আমাদের মৌসুমী ভৌমিক, এনাদের গান আমার ভীষণ পছন্দ। ওনাদের একটা প্রতিবাদ। তোমার এই গানটি তুমি তো প্রথমে ফেসবুকে আপলোড করেছিলে, কিভাবে? আচ্ছা, একদমই ফেসবুকে জাস্ট নরমালি আপলোড। মানে তখন কি আন্দোলনের শুরুতেই করেছিলে না কখন করেছিলে? শুরু বলতে ওটা আমি 28 তারিখে দিয়েছিলাম আর কি, মানে যেদিন মুগ্ধ মারা যায় মেবি তার পরের দিন।
আচ্ছা, তারপর সেটা এখন রিচ কিরকম? ওটা তো 7 মিলিয়ন ক্রস করেছে, প্রথম দিনই 3 মিলিয়ন ক্রস করেছিল, 30 লক্ষ মানুষ। মানে এটা আসলে তোমার গান হলেও মানে গণমানুষের গান হয়ে দাঁড়িয়েছে এবং সবাই অনেক বেশি কানেক্ট করতে পেরেছে, একটা রেলেভেন্স ছিল এবং যেটা বলছিলাম যে তোমার লিরিক্সগুলো অনেক বেশি কানেক্টিং ছিল সিচুয়েশনের সাথে। আমার গানের প্রত্যেকটা লাইনই আসলে এক একটা গল্পের কাহিনী, একটা গল্প আছে প্রত্যেকটা লাইনের পিছে। তুমি এই যে লিখলে, তোমার পাবলিশ করার সময় কোনো ভয় বা চ্যালেঞ্জ মনে হয়েছিল কিনা কিছু? হ্যাঁ, একটু তো ভয় চ্যালেঞ্জ ছিলই, তবে ওই ভয়টা এতখানিও ছিল না যতখানি আমার ভেতরের ক্ষোভটা বা ভেতরের কষ্টটা ছিল। হয়তো কষ্টটা বেশি ছিল দেখেই দিতে পেরেছিলাম, না হলে ভয় কাজ করতোই স্বাভাবিক, কারণ সবার যা অবস্থা। আরও যে 2 জন গান গেয়েছিল ওনাদেরকে তো তুলে নিয়ে গেছিলো আমি যতদূর জানি, তো একটা ভয় থেকে তো দেওয়া অবশ্যই।